আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব সাদাকাতুল ফিতর নিয়ে। যেহেতু রমজানের 3টা জুমায় আমরা মাহে রমজানের রোজার গুরুত্ব, ফজিলত, সালাতুত তারাবি, ইতিকাফ, লাইলাতুল কদর সবগুলো বিষয়ে আমরা আলোচনা শেষ করেছি। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব সাদাকাতুল ফিতর নিয়ে। সাদাকাতুল ফিতরটা কি? সাদাকাতুল ফিতর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা বিধান, যে বিধান ধনী যে রোজাদাররা আছে তাদের রোজার মধ্যে অনিচ্ছাকৃত ছোটখাটো যে ভুলগুলো হয়েছে এই ভুলগুলো মার্জনা করার জন্য, মাফ হয়ে যাওয়ার জন্য আল্লাহর রাস্তায় কিছু পরিমাণ টাকা পয়সা সদকা করাকে বলে সাদাকাতুল ফিতর। এটা দ্বারা যেমন ধনীর রোজাগুলো ভালো থাকে, রোজাগুলো কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, অনুরূপভাবে যারা গরিব মুসলমান রয়েছে এই গরিব মুসলমানদের ঈদের সময়ে, ঈদের দিনটাতে কিছু উপকার হয়, ছেলে মেয়ে নিয়ে একটু ভালো খেতে পারে, ভালো মন্দ খেতে পারে, এই উপকারটা হয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মুসলমান যারা সামর্থ্যবান তাদের উপর নিসাব পরিমাণ সম্পদের অধিকারী একদিনের জন্য হলেও এই সমস্ত লোকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। কোন বর্ণনায় নবীজি বলেছেন ফরজ করেছেন। এজন্য করে প্রত্যেকটা মানুষের উচিত, যাদের সামর্থ্য কি পরিমাণ? সামর্থ্য হচ্ছে 52.5 তোলা সমপরিমাণ রূপা যদি, অথবা এর মূল্য যদি কারো কাছে থাকে, এখন 1800 থেকে 2000 টাকার মতো রূপা পাওয়া যায়, তার মানে 1 লাখ টাকা অথবা 1 লাখ টাকার কাছাকাছি যদি কারো কাছে থাকে তাহলে তার জন্য সাদাকাতুল ফিতর ওয়াজিব। সাদাকাতুল ফিতর কার জন্য দেওয়া ওয়াজিব? নিজের জন্য তো দিবেনই, নিজের স্ত্রী, মা বাবা যদি থাকে এবং আপনার অধীনস্থ যদি ছোট ছোট সন্তান থাকে তার জন্য সাদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। এমনকি ঈদের দিনে শবে সাদিকের পূর্বে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ঈদের দিনে শবে সাদিকের পূর্বে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তার পক্ষ থেকেও তার পিতার জন্য সাদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। সাদাকাতুল ফিতর সম্পর্কে হাদিসের মধ্যে এসেছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহুরুস সিয়াম মিনাল গায়বির রাফসি ওয়া তা'মাহু লিল মাসাকিন من أزهاها قبل الصلاة فيها زكاة المقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরজ করে দিয়েছেন যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতরকে নবীজি ফরজ করে দিয়েছেন। কেন ফরজ করেছেন? তুহুরুল সিয়াম, সিয়ামের পবিত্রতার জন্য, মিনাল গুয়ুবির রাফস, অনিচ্ছাকৃত অশ্লীল কাজ, অনিচ্ছাকৃত বাজে কথা, অনিচ্ছাকৃত অপবিত্রতা যেন মানুষের রোজা থেকে দূর হয়ে যায়। আর কি হয়? অতুলাতুহু লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা হয়, ঈদের দিনে ভালো খাবারের ব্যবস্থা হয়। মান আযাহা ক্বাবলা সালাতি, আর এটা আদায় করবে কখন? মান আদাআহা, এটা আদায় করবে ক্বাবলা সালাতি, সালাতের পূর্বে, মানে ঈদের নামাজের পূর্বেই এই সাদাকাতুল ফিতরটা আদায় করে দিতে হবে। ফিহা যাকাতুল মাকবুলাতুন, যদি তোমরা ঈদের নামাজের পূর্বে এই সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর এটা আদায় করে দাও, মাকবুলাতুন, এটা কবুল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর হিসেবে কবুল করে নেবেন। ওমান আযাহা, আর যদি বাদা সালাতি, নামাজের পরে দেন, ঈদের নামাজের পরে দেন, ফিহা সাদাকাতুম
মিনাস সাদাকা, তখন সেটার সাদাকাতুল ফিতর হিসেবে আল্লাহর কাছে কবুল হয় না, সাদাকাতুল ফিতরের সওয়াব পাওয়া যায় না, সুন্নাত আদায় হয় না, ওয়াজিব আদায় হয় না, এটা সাধারণ দান হয়ে যায়। সহিহ আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছেন, ইবনে মাজার মধ্যে এসেছেন, এবং আহলে হাদিসের শাইখ নাসিরউদ্দিন আলবানী হাদিস সম্পর্কে বলেছেন হাদিসটা সহিহ। তার মানে হলো সাদাকাতুল ফিতর দেওয়ার সময় হয়ে গেছে, রোজা শুরুর পর থেকে বিশেষ করে শেষ 10 দিনের মধ্য থেকে আপনি যে কোনো সময় সাদাকাতুল ফিতর দিতে পারবেন। ক্বাবলা সালাতিল ঈদ, অর্থাৎ ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় আপনি সাদাকাতুল ফিতর দিতে পারবেন। যদি আপনি ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত সাদাকাতুল ফিতর দেন, তাহলে আল্লাহ এটাকে সাদাকাতুল ফিতর হিসাবে কবুল করে নেবেন। আর যদি ঈদের নামাজ পড়ে এসে সাদাকাতুল ফিতর দেন, তখন সেটা সাদাকাতুল ফিতর আদায় হয় না, তখন সেটা সাধারণ দান হিসেবে আল্লাহ কবুল করে নেন। তাহলে যাদের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব, আপনারা কখন দিবেন? ঈদগাহে যাওয়ার আগে না পরে? ঈদগাহে যাওয়ার আগে দিবেন, যেহেতু টাকাটা দিতেই হচ্ছে, ঈদগাহে যাওয়ার আগে দিবেন। এখন কয়টি বস্তু দ্বারা সাদাকাতুল ফিতর দেওয়া যায়? 5 থেকে 6টি বস্তু দ্বারা সাদাকাতুল ফিতর দেওয়া যায়। হাদিসের মধ্যে এসেছে গম বা গমের আটা। এটার পরিমাণ কত? 1 কেজি 650 গ্রাম, যার ভালো বাজার মূল্য ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করে দিয়েছেন জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সহ আরো বড় বড় মুফতিয়ান কিরামগণ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই তথ্য দিয়েছেন। গম বা গমের আটা দিয়ে যদি কেউ সাদাকাতুল ফিতর দেয়, তাহলে সেটার পরিমাণ হচ্ছে 110 টাকা। কেউ যদি জব বা গমের আটা দিয়ে সাদাকাতুল ফিতর দেয়, সেটার পরিমাণ হচ্ছে 595 টাকা। কেউ যদি খেজুর দিয়ে সাদাকাতুল ফিতর দেন বা খেজুর সমপরিমাণ টাকা দিয়ে সাদাকাতুল ফিতর দেন, তার একটা সাদাকাতুল ফিতরের পরিমাণ হচ্ছে 2475 টাকা। কেউ যদি কিসমিস দিয়ে অথবা আঙ্গুর দিয়ে সাদাকাতুল ফিতর দেন, তাহলে সেটার পরিমাণ হচ্ছে 2640 টাকা। কেউ যদি পনির অথবা ঘি অথবা এ জাতীয় বস্তু দিয়ে সাদাকাতুল ফিতর দেন, তাহলে সেটার পরিমাণ হচ্ছে 2805 টাকা। তাহলে সাদাকাতুল ফিতরের সর্বনিম্ন পরিমাপ বছর 110 আর সর্বোচ্চ পরিমাপ 2805। হুজুর ওই গম বা গমের আটা 110 যেটা বললেন ওটা থাক, বাকিগুলো আর পাওয়ার দরকার নাই, কি বলেন? অবস্থান এমন হয়ে গেছে, এই হাদিসটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করলাম। আল্লাহ রাসূল তো একটা জিনিস বলে দিতে পারতেন যে এই একটাই পরিমাপ। যেমন যাকাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ঘোষণা দিয়েছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন শতকরা 2.5% অর্থাৎ লাগে 2500 টাকা। শেষ, ওর কোনো আর কোনো পার্সেন্ট নাই যে কারো একটু সম্পদ যার বেশি 1000 কোটি টাকা, তাই 2.5 টাকার জায়গায় 3 টাকা দিবে, কারো একটু কম সে 2 টাকা দিবে, এরকম কোনো বিধান নেই। কিন্তু সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে 5-6টা পণ্য, 5-6টা বস্তু, 5-6টা জিনিস আল্লাহ কেন দিয়েছেন জানেন? দেওয়ার কারণ হলো সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবে। কেউ কারো কাছে 1 লাখ টাকা আছে, তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। কারো কাছে 1 কোটি টাকা আছে, তার জন্য সাদাকাতুল ফিতর ওয়াজিব। কারো কাছে 100 কোটি টাকা আছে, হাজার কোটি টাকা আছে, তার জন্য সাদাকাতুল ফিতর ওয়াজিব। কিন্তু যার কাছে কোটি কোটি টাকা আছে, সে যদি 110 করে দেয়, আল্লাহ সেটা মেনে নেবেন। আপনার দুনিয়াতে আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছি তোমার ইবাদতগুলো, তোমার আমলগুলো পরীক্ষা করার জন্য। কতটুকু ভালো আমল করছো, কতটুকু খারাপ আমল করছো, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য। এখন 33 পেও পাস, কেউ যদি সবগুলো সাবজেক্টে 80 বা 80-র উপর পায়, লেটার মার্ক বা A+ পায়, সেটাও পাস। বলেন তো 2টা পাস সমান নাকি? 2টা পাস সমান নয়। তাহলে সরকার কেন 33% পাসের হার ঘোষণা করলেন? কারণ দুর্বল ছাত্র ছাত্রীরাও যেন পাস করতে পারে, আর কয়েকটা গ্রেড দিলেন, D, C,
এরপরে বি, সি, এরপরে আপনার এ মাইনাস, এরপরে এ গ্রেড, এরপরে এ প্লাস, আর যারা সব পাইছে তাদেরকে বলে লেটার মার্ক অথবা তাদেরকে বলে গোল্ডেন এ প্লাস, জিপিএ 5 কি বলেন ঠিক কিনা? এই গ্রেড কেন সরকার করলেন? কারণ ছাত্র যেন মূল্যায়ন করা যায়। এই কোন লেভেলের ছাত্র শুধু পাস করে গিয়েছে নাকি ফেল করেছে নাকি এ প্লাস পেয়েছে, কোন পর্যায়ে গিয়েছে, শুধু পাস করলেও এখন আর চাকরি নাই। তাদের থার্ড ডিভিশন লেখা থাকে, তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়, রেজাল্টের ক্ষেত্রে থার্ড ক্লাস গ্রহণযোগ্য নয়, আগে পাস করলেই চাকরি হয়ে যেত। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই বিধানগুলো দিয়েছেন, দেখি বান্দা তোমাকে আমি এত টাকার সম্পদ দিলাম, তুমিও কি ওই 110 টাকায় দাও নাকি বেশি দাও। এজন্য করে আমাদের উচিত আমার অন্তরের অবস্থা কি, আমার সম্পদের পরিমাণ কতটুকু, এটা আমি ছাড়া আর আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। কি বলেন ঠিক কিনা? ভালো জানে না। এজন্য করে দেখতে হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এটা ওয়াজিব বা ফরজ করে দিয়েছেন, আপনার যতটুকু সামর্থ্য। এখন প্রশ্ন, 110 টাকা করে আছে, আমি যদি 150 করে দিই, 200 করে দিই অথবা 300 করে দিই, হবে কিনা? অবশ্যই হবে। তবে 110 এর নিচে দিতে হবে না। আপনি 2805 টাকা পর্যন্ত যে কোনো অ্যামাউন্ট আপনি দিতে পারবেন, আপনি 200 করে দেন। আপনার অত ভালো অবস্থা নেই, পরেরটা জবের আটা 595 এটা দেন। তাহলে আরো ভালো অবস্থা, খেজুর দেন 2475, তাহলে আরো ভালো অবস্থা কিসমিস দেন 2640 পার ফেতরা। আর যদি পনির হয় তাহলে একটা দেন 2805। হুজুর একটা কাজ করলে কেমন হয়? আমরা তো সব স্বার্থপর, কেমন? বলছে আমার উপর তো আমার সলপল যত আছে সবার জন্য ওয়াজিব, তো সব তো আমার বেশি দরকার, টাকা তো আমি বেশি দিচ্ছি, আমার নিজের জন্য আমি পনির দিলাম 2805 টাকা, আর সলপল যারা আছে সবগুলোর জন্য 110 করে দিলাম। কি বলেন? এরকম কোন আছে এরকম মাসলা জিজ্ঞেস করে, সবচেয়ে বেশি দিলে ওটা আমার জন্য দেব, আর বাকি দিলে সলপল স্ত্রী পরিবার যারা আছে তাদেরকে জন্য 110 করে দেব, তখন হবে কিনা? হ্যাঁ হবে। আপনি যেভাবে দেন হবে, তাও তো গরিব অন্তত। আমি যদি বলি যে না হবে না, অন্য কোন হুজুর যদি বলে না হবে না, তাহলে একটা যে 2800 টাকা দিল, ওর 110 বাদ দিলে ধরেন 2700 টাকার মতো, এই 2700 টাকা তো গরিব উপকারভোগী হচ্ছে। এজন্য ফতোয়াগুলো মাসআলাগুলো আমাদের একটু বুঝে শুনে দেওয়া উচিত। কি বলেন? 2700 টাকা যদি একটা মানুষ বেশি দেয়, যে চিন্তা করতেছে বছর যারা আছে তাকে 110 করে দেব, তাহলে এটা গরিবের জন্য উপকার না উপকার? অবশ্যই গরিবের জন্য। সেজন্য এরকম যদি কেউ থাকেন সুবিধাভোগী, যে আমার সব বেশি দরকার, আপনি দিতে পারেন, এরকম করে দিলেও আপনার টাকা। সাদাকাতুল ফিতর যদি না দেওয়া হয় তাহলে কি হয়? ওয়াজিব তরক করলে যেরকম গুনাহ হয় এরকম গুনাহ। আরেকটা জিনিস চিন্তা করবেন, যে মানুষরা যত বেশি কৃপণতা করে, যে মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানগুলো থেকে যত বেশি দূরে থাকে, দেখবেন রোগ শোক অসুখ বিসুখ এমনকি তাদের সহায় সম্পত্তি মানুষ খেয়ে যাচ্ছে, তারা নিজেরা ভোগ দখল করতে পারছে। সন্তান নাই অথবা নিজের এমন অবস্থা। আমি যখন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করি তখন একটা বাড়িতে প্রাইভেট পড়াতাম, তো বাড়িতে সবাই বড় বড় অফিসার, আর্মির মেজর, এরপরে হচ্ছে বিডিআর এর মেজর, ওনারা ছিল আপনার ওই বাণিজ্য মন্ত্রী, তৎকালীন বাণিজ্য মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান মার্কেটাইল ব্যাংকের যে ইয়ে ছিল আব্দুল জলিল, ওনাদের আত্মীয়। তো সবাই বড় বড় ইয়ে। তো আমাকে একদিন বলছে যে একটা কথা বলবো, কিছু মনে করো না। বলছি হ্যাঁ বলেন। বলছে আমরা তোমাদেরকে ভাত খাওয়ার কথা বলতে পারি না, কারণ আমাদের বাড়িতে ভাত রান্না হয়। জিজ্ঞেস করলাম বাড়িতে ভাত রান্না হয় না, খান কি? বলছে যে সবাই তো বড় বড় অফিসার, বলছে আমাদের সবার ডায়াবেটিস, সবাই রুটি খায়, হয়তো মাসে একদিন অথবা 15 দিনে একদিন ভাত রান্না হয়, একটু গোস্ত টোস্ত ইয়ে করা হয়। ডাক্তার বলছে ভাত খাবেন, গোস্ত খাবেন না, নিজের জীবনটা শেষ করে দেবেন, মৃত্যুর দিকে ঢেলে দিবেন, ভাত খাওয়াবেন। তো এত টাকা এত সহায় সম্পত্তি দিয়ে কি হবে? সম্পত্তি যদি ভোগ না করা যায়, আর কথা বলবেন তাহলে এত টাকা পয়সা দিয়ে কি হবে? সবাই বড় বড় অফিসার, কিন্তু বাড়িতে ভাত রান্না হয় না। কেন? টাকার অভাবে। ডাক্তার বলছে আপনারা যদি ভাত খান, গোস্ত খান,
এরপরে মাছ মাংস যদি বেশি বেশি খান তাহলে ডায়াবেটিস এবং অন্যান্য যে রোগগুলো আছে এই রোগগুলো দিয়ে আপনাদেরকে মৃত্যুর দিকে খুব বেশি ঢেলে দিবে। যত পারেন কম খান, সবজি খান, এরপরে আপনার রুটি খান, এই সেই খাবারগুলো। কথাটা বলার উদ্দেশ্য হলো আপনি আল্লাহকে একদিক থেকে ভাবছেন যে আমি ঠকাচ্ছি, আমি তো চলে যাচ্ছি, সয় সম্পত্তি থেকে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্য দিক থেকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করো, চক্রান্ত করো, আর আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। তিনি পরিকল্পনা করে রেখেছেন তোমাদের কাজের উপর, তোমাদের আমলের উপর, তোমাদের জীবন। সুতরাং আসুন আমাদের যাদের সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে গিয়েছে, আমরা সাদাকাতুল ফিতর অলসতা না করে এখন থেকেই দিয়ে দিই। ঈদের আগ পর্যন্ত, ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত সাদাকাতুল ফিতর গুলো আমরা গরিব দুঃখী এতিম মিসকিন অনাথ তাদেরকে আমরা দিয়ে দিই। সাদাকাতুল ফিতর কাদেরকে দেওয়া যায়? যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে সাদাকাতুল ফিতর দেওয়া যায়। কাদেরকে দেওয়া যায় না? মসজিদে দেওয়া যায় না, মাদ্রাসায় দেওয়া যায় না, রাস্তার কাজে দেওয়া যায় না, ব্রিজ কালভার্টে দেওয়া যায় না। তবে মাদ্রাসায় যদি লিল্লাহ বোর্ডিং থাকে, যেখান থেকে গরিব দুঃখী এতিম মিসকিন অনাথ অথবা এতিমখানা এরকম জায়গাগুলোতে আপনারা এই সাদাকাতুল ফিতরের অর্থ দিতে পারবেন। সাদাকাতুল ফিতরের অর্থ দেওয়ার জন্য সবথেকে প্রথম অন্তর হচ্ছে আপনার নিকট আত্মীয়, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ গরিব দুঃখী এতিম মিসকিন অনাথ থাকে তাদেরকে দিবেন। পাশাপাশি নিজের এলাকার মধ্যে, নিজের গ্রামের মধ্যে, নিজের বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।